বছর দুয়েক আগে ভূপতিনগরে বিস্ফোরণের তৃণমূলের ৩ নেতাকর্মীর মৃত্যু হয়। হাইকোর্টের নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। ভূপতিনগরের অর্জুননগর থেকে 2 ব্যক্তিকে আটক করে গাড়িতে তোলেন এনআইএ আধিকারিকেরা। সেই সময় স্থানীয় মানুষদের একটি অংশ গাড়ি ঘিরে ধরে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার দাবি করে। তারপর গাড়িতে ইট ছোড়া হয়। ইটের ঘায়ে গাড়ির কাঁচ ভাঙে। গাড়িতে থাকা এনআইএর 2 আধিকারিক আহত হন। একজনের মাথা ফাটে বলে জানা গিয়েছে। তবে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকায় আটক ব্যক্তিকে গাড়ি থেকে নামাতে পারেনি স্থানীয়দের একাংশ। এনআইএ ভূপতিনগর থানায় অভিযোগ জানায়। পরে অবশ্য দুজনকে নিয়ে কলকাতায় চলে আসে এনআইএ। পরে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত গত 2022-এর 2রা ডিসেম্বরে বিস্ফোরণে কেঁপে উঠেছিল ভূপতিনগর। কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় আগের রাতে ঝলসে মৃত্যু হয় অন্তত 3 জনের। তৃণমূলের বুথ সভাপতি রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েনের বিরুদ্ধে বেআইনি বাজি কারবারের অভিযোগ উঠেছিল। সেই সময় ওই ঘটনার এনআইএ তদন্তের দাবি করেছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। আদালতের নির্দেশে সেই ঘটনার তদন্ত শুরু করে এনআইএ। সেই তদন্ত করতে গিয়ে হামলার মুখে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভূপতিনগরের বাসিন্দা বলাই মাইতি মনোব্রত জানাদের তলব করেছিল এনআইএ, কিন্তু তিনি নির্ধারিত দিনে হাজিরা না দিয়ে ভোটে ব্যস্ত থাকার কথা জানান। গভীর রাতে সেই বলাই মাইতির খোঁজে তল্লাশি চালায় এনআইএ। দুজনকে গাড়িতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময়ই হামলা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এনআইএর তরফে পুলিশের কাছে ফোর্স চেয়েছিল এনআইএ। তার আগেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে অর্জুননগর গ্রামে পৌঁছে যায় এনআইএ। দুজনকে ধরে বেরিয়ে আসার সময় মহিলারা গাড়ি ঘিরে ধরেন। গত মাসের শেষের দিকে তৃণমূল নেতা নবকুমার পন্দা, সুবীর মাইতি, মানব পড়ুয়া সহ 8 জনকে নোটিশ পাঠানো হয়। তাদের মধ্যে 2 জনও ছিলেন। ওই 8 জনকে কলকাতার এনআইএ দপ্তরে তলব করা হয়েছিল। এনআইএর এই নোটিশের কিছু আগে টুইট করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিজেপি ও এনআইএর মধ্যে গোপন আঁতাতের অভিযোগ করেছিলেন। গত 5ই জানুয়ারি উত্তর 24 পরগনার সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। একাধিক আধিকারিককে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। সেই ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় হয়। তার রেশ কাটার আগেই এবার আক্রান্ত হলো এনআইএ। জানিনি, কইতে পারবো না। বর্তমান এই কি বলছে, এনআই এসেছিলো, এনআই তদন্ত করতে এসে আইসা করে তুমি রাত পুলিশ এসে কবার এই ধাক্কা দিতে দরজা খুলতে এসে আমার স্বামীকে নিয়ে চলেছে, ধরে নিয়েছে, ঘর গোটা তদন্ত করে যাইছে আর তাকে তুলে নিয়েছে। কোনো আমাদের কোনো কথা বলতে, আমরা কোনো কথা কই না, আমাকে কোনো কইতে দেয় না, আমাকে এক ধারে বুসকি রাখছে, এক ধারে বসে আছে। আমি ঘড়ি তখন যখন আছে আমি এত ঘড়ি দিকে তাকাইনি, শুয়ে ঘুমিয়ে থাকলি, আমি তার উঠিনি, আমি দেখবো কাইনি। আমি এখন কী মনে করবো, ধরে এলে চলিছে, আমি মেয়ে মানুষ, আমি এখন কী করব। আসছে কটে যে আমার নিয়ে যাচ্ছি, 1/2 ঘন্টা পরে ছেড়ে দেবো, ওই কথাটা বলে তো নিয়ে চলে এলো। তো মানে কি আমার ছেলেকে তুমি চলো, 1/2 ঘন্টা পর ছেড়ে দেবো, চলে এখানে কিচ্ছু আমার এখানে কেউ কিছু আসেও নি, ভাঙচুরও করেনি, আমার এখানে কেউ ছিল মানে বাইরের কেউ আসেনি। আমাদের তো দরজা বন্ধ করেছে, মোবাইল নিয়েছে, আমরা কি করে গাড়ি ভাঙতে যাবে? এখানে আইসে ঘরে ঢুকছে, ঢুকা মাত্র আমার সব দরজা পাইট পাশ দেখে তো খিল লাগিয়ে দিয়েছে, তার মানে সব খিল লাগিয়ে দিয়েছে। আমাদের বাইরের দরজা সব কে আছে, সিস্টেম করা আছে, তারা তো খিল লাগিয়ে দেওয়া গেলে তো ঘরে ঢুকছে, আমাদের ঘরের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ঘর নু পারা যায়। এমনকি বললাম যে মেয়েটা কি স্কুল ছাড়তে যাওয়া হবে, বলে না আমাদের লোক যাবে ছাড়তে, তোমার বাড়িতে কেউ যেতে পারবে না, পুকুর ঘাটকে যাওয়া হবে না। এই কথা কইলো, আর তো কিছু তো কয়নি। অরুন্ধতী মাইতি। গাড়ি কোনো ভাঙা হয়নি, মানে কেউ আসছেই। আমার এখানে তো মোবাইল যদি তোমরা নিয়ে নাও, আমরা ফোনটা করলে তো বাইরে লোক জানবে, আসবে গাড়ি ভাঙতে। না, আমার স্বামী এতে দোষী ছিল না। আমি সেটা জানি না, বলতে পারবো না। আমরা মেয়ে মানুষ বাড়িতে থাকি, রাজনীতির ব্যাপারে কিচ্ছু জানি না। যেটা লোক বলছে শুনছে, যে এসে বলছে তোমার স্বামীকে ডাকো, শুয়েছিল, বাইরে গেছিলো, পায়খানা করতে গেছিলো, এসে বাথরুম থেকে বেরোবার পর তো তারপর তো এসে বললো তোমার দেখি আমার ঘরটা পুরো ঘর সাফ করা হয়েছে, পুরো ঘর। হ্যাঁ, তা জানি না কী চাইছে, জানি না, পুরো ঘর বর্তমান এমনকি সব কিছু বাথরুম, দরজা, জানলা, জ্বালানি ঘর সব তো জ্বালানি খোঁজাখুঁজি করে তারপরে তো বললো যে 1/2 ঘন্টার জন্য আমরা এইটা জিজ্ঞেস করছি যে নিয়ে যাবে কেন, তো এইটা বলেছিলাম যে তাদেরকে যে কেন যাবে কেন,
না, আধ ঘন্টার জন্য যাবে, আমরা আধ ঘন্টা পরে ছেড়ে দেবো। হ্যাঁ, তোমার ছেলের সঙ্গে যাচ্ছে, আমরা আধ ঘন্টা পরে ছেড়ে দেবো। হ্যাঁ, ঘটনা আমরা সকাল 6:30টার সময় যখন আমি ঘুম থেকে উঠি, আমার পাশের বাড়ি মানে বলাই মাইতি বাবু আমার দাদা সম্পর্কে জ্ঞাতির দাদা হয়, ওনার বাড়িতে যখন দেখি মানে এনআই হোক পুলিশ হোক ওটা ছয়লাভ হয়ে গেছে। তারপরে এখান থেকে ওনাকে থানাতে নিয়ে যাবে বলে, ওখানে ওর কাছে কিছু কথাবার্তা জানবে বলে থানা পর্যন্ত নিয়ে যাবে বলে ওনাকে নিয়ে চলে গেছে। এখানে কোনো গাড়ি ভাঙচুর কোনো কিছু নেই। এবং এনারা যেনারা এসেছিলেন ওনারাও যদি এসে বলে, ওর যদি প্রমাণ দিতে পারে যে এখানেই গাড়ি ভাঙচুর হয়েছে, আপনারা যা বলবেন আমরা তা মেনে নেব। আমরা কেউ জানি না, আমাদের গ্রাম কেন পাড়া কেন কেউ জানে না, এমন অতর্কিতভাবে ওনারাই এসছে। না না না, ওটা এখানকার ঘটনা নয়, এখান থেকে মিনিমাম 15-20 কিলোমিটার দূরে। ওটা হচ্ছে নাড়ুয়াবিলা, ওখানে আতশবাজির কারখানা ছিল, আতশবাজিতে মানে হয়ে আগুন লেগে ওখানেই হচ্ছে হয়ে যায়, দুর্ঘটনাটা ঘটে ওইখানে। এখানের সঙ্গে কোনো বলাইবাবুর কোনো যোগ নেই। হ্যাঁ, রাজনীতি করে, তৃণমূল করে, ওই অঞ্চল সভাপতি পদে আছে। এই বাংলায় কোনো আইনের শাসন নেই, তা একবার প্রমাণিত। গতকাল নাড়ুয়াবিলা বিস্ফোরণ কাণ্ডে এনআইএ যখন তদন্তে এসেছিলেন, ঠিক সন্দেশখালির কায়দায় মায়েদেরকে সামনে রেখে ভুল বুঝিয়ে 500 টাকার লক্ষ্মী ভান্ডারে দেওয়ার নাম করে ডেকে এনে এনআইএ গাড়িকে আক্রমণ করা হয়েছে এবং আইনের অফিসাররা আক্রান্ত হয়েছে। তো এই রাজ্যের কোনো আইনের শাসন নেই, এটা হাইকোর্টের নির্দেশেই এই তদন্ত চলছে। সেখানে কোনো রাজনৈতিক নেতৃত্বের নির্দেশে নয়। বারবার করে দেখা গেছে কেন্দ্রীয় এজেন্সির উপরে যেভাবে হামলা, তার মূল কারণ এইসব এলাকাগুলোতে প্রায় মানুষের মৌলিক অধিকার হারিয়ে গেছিল এবং তাদের ভোটাধিকার ছিলই না। দীর্ঘ বছর ধরে 11 সালের পরে এই রাজ্যে ক্ষমতায় আসার পরে তৃণমূল কংগ্রেস তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে, সন্ত্রাস বোম বন্দুকের কারখানা তৈরি করে মানুষের মৌলিক অধিকার তৎকালীন এই ভূপতিনগর থানার আধিকারিকদের সাহায্যে এই দুষ্কৃতীরা প্রতিদিনই অত্যাচার চালাচ্ছে। তো আজকে যখন এনআইএ তদন্তে এসেছিল, তাদেরকে ঘিরে মহিলাকে দিয়ে আক্রমণ করা হয়েছে এবং গাড়ি করা হয়েছে। তো তাই আমি বলবো, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা নিশ্চয়ই এসব করে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া সম্ভব নয়। আর এই রাজ্যের আইনের শাসন নেই। পুলিশ যতদিন এই সমাজ বিরোধীদের দাবিদারি করবে, ততদিন এই রকম ঘটনা সারা রাজ্য জুড়ে ঘটবে। তাই আজ থেকে নিশ্চয়ই পুলিশ, ভূপতিনগরের পুলিশ দলদাস রাজনৈতিক দলের কর্মী না হয়ে নিরপেক্ষভাবে করুন। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, সমাজ বিরোধীদের এই কাজের উপরে। দেখুন, আজকের ঘটনা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। শেখ শাহজাহানের বাড়িতে যখন সিবিআই এবং ইডি গেছিল, সেই সময় তো একই ঘটনা ঘটেছিল এবং এই যা ঘটনা ঘটছে তৃণমূলের একদম উচ্চ নেতৃত্বের নির্দেশে এই ঘটনা ঘটছে। মমতা ব্যানার্জি 21শে জুলাইয়ের মঞ্চ থেকে তো দাঁড়িয়ে বলেন যে ইডি যদি বাড়িতে যায়, মা বোনেরা আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো, সিবিআই যদি আসে আপনারা প্রতিরোধ গড়ে তুলবেন তো। যে রাজ্যের মুখ্যমন্ত্রী
রাজীব কুমারকে যখন সিবিআই জিজ্ঞাসাবাদ করতে আসে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে সিবিআইকে আটকে দেয়, তা মুখ্যমন্ত্রীর দেখানো পথেই তার দলের সাগরেদরা চলবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু ইডি বা সিবিআই তারাও যে তদন্তে হাত দিচ্ছে, সেই তদন্ত তারাও কি শেষ করতে পারছে, নাকি তদন্তের নাম করে কেবলমাত্র জলগরম করা হচ্ছে? ভারতবর্ষের কেন্দ্র সরকার জনগণের রায়কে ভয় পায়। ভারতীয় জনতা পার্টি যারা সরকারটাকে পরিচালনা করছে, এই কারণে নির্বাচনের মুখে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্বকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে কোথাও গ্রেপ্তার, কোথাও ভয় দেখানো, এই কাজকর্মগুলো করে যাচ্ছে। তবে নিশ্চিত থাকুন, এই সমস্ত কর্মকাণ্ড সংগঠিত করে মানুষের মন জেতা যায় না। মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দেবে। ইট ছোড়া হয়েছে, ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, বিক্ষোভ দেখানো হয়েছে বলে এমনটা অভিযোগ হচ্ছে। সেরকম ধরুন কোনো নির্দোষ মানুষ কি ঘটনা সম্পর্কে যারা সচেতন নয়, সেই সমস্ত মানুষকে যদি কারোর বাড়িতে গ্রেপ্তার করতে যাওয়া হয়, হয়তো প্রতিবেশীরা কিছু করেছে, এটা আমার ঠিক জানা নেই। তবে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেস গণতন্ত্রের উপরে আস্থা, ভরসা, বিশ্বাস রাখে, আইনকে সহযোগিতা করবে, আইনের উপরে আস্থা আছে। হয়তো কোনো নেতৃত্ব গ্রেপ্তার হয়েছে, তৃণমূল কংগ্রেস জমায়েত হয়েছে, নিশ্চিতভাবে তারা গণতান্ত্রিকভাবে তাদের কর্মসূচি পালন করছে। না, এখন পর্যন্ত আমাদের দলীয় কোনো নির্দেশিকা নেই। দল নির্দেশ দিলে নিশ্চিত কোনো কর্মসূচি হবে। নগর যে এনআই আজকে তদন্ত গেছিল, এনআইয়ের আধিকারিকরা আক্রান্ত হলো, তাদের গাড়ি ভাঙচুর করা হলো, এই ঘটনাটা কেন হলো? মানে কি কেউ কোনো কি অ্যারেস্ট হয়েছে কেউ? আজকে যেটা আপনারা জানেন যে খুব ভোরের দিকে এনআইয়ের একটি দল আপনার ভূপতিনগর থানাতে পৌঁছয় এবং ভূপতিনগর থানার পক্ষ থেকে তাদেরকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয় একটি পুরনো একটি কেসে। কিন্তু দেখা যায় যে আগে থেকে তাদের আরও কয়েকটি দল ভূপতিনগরের বিভিন্ন জায়গায় ছিল। পুলিশের পক্ষ থেকে সমস্ত টিম যখন ভূপতিনগর থানা থেকে বেরোচ্ছে, সেই সময় খবর আছে যে এনআইএর যে সমস্ত টিমগুলি আগে থেকে ফিল্ডে পৌঁছে গেছিলো, তাদেরই একটি টিম আক্রান্ত হয়েছে। সেখানে পুলিশ পৌঁছবার আগেই তারা সেখান থেকে যাকে ডিটেন করাচ্ছিল একজনকে নিয়ে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় একটি গাড়িতে ভাঙচুর হয়েছে এবং একজন মাইনর ইনজুরি হয়েছে, যেটা আমাদের কাছে খবর আছে। একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত করা হচ্ছে। এই যে এনআইএর তরফ থেকে তো এফআইআর করা হয়েছে, সেই এফআইআর ভিত্তিতে কি কেউ অ্যারেস্ট হয়েছে? মানে যারা এনআইএর উপর এফআইআর করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। এর আগে কি এই ঘটনায় পুলিশ কাউকে কি গ্রেফতার করেছে? পুরনো যে ব্লাস্টের কেসে যে কি হয়েছিল তদন্ত আমাকে এবার দেখে বলবো। বলছি এনআইএ তদন্ত, এনআইএ দপ্তর থেকে জানানো হচ্ছে যে আগে দুবার যাদের দিকে আজকে গ্রেফতার করা হয়েছে, আগেও দুবার নোটিশ পাঠানো হয়েছে। সেটাই এনআইএ বলছি সাহেব, একটা বিষয় সেটা হচ্ছে যে যারা আজকে হামলা চালালো এনআইএর আধিকারিকদের উপরে বা গাড়ি ভাঙচুর করলো, তাদের কি কেউ গ্রেফতার হয়েছে? এখনো হয়নি, নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে। সেটা কি আপনারা করছেন? হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। ওকে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।